বন্ধুরা, শীতের সময় আমরা যে ভ্যাসলিন কিংবা মেরিল পেট্রোলিয়াম জেলি ব্যবহার করি, এগুলো আসলে কিভাবে তৈরি করা হয়? মজার ব্যাপারটি হচ্ছে এগুলো পেট্রোলিয়াম অয়েলের মতো মাটির নিচ থেকে তোলা হয়। আমরা প্রত্যেকে ভ্যাসলিন কিংবা মেরিল ব্যবহার করি, কিন্তু আমাদের ধারণাতেও নেই যে এগুলো আসলে কিভাবে তৈরি করা হয়। তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। আর নতুন দর্শকেরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, এই গল্পের শুরু মাটির অনেক গভীরে অপরিশোধিত তেল থেকে অবিশ্বাস্য কিছু প্রক্রিয়ার ভেতর দিয়ে বদলে যেতে যেতে শেষ পর্যন্ত এমন এক জিনিসে পরিণত হয় যেটার উপরে আমাদের সবচেয়ে সংবেদনশীল ত্বক ভরসা রাখে। তেল ক্ষেত্র থেকে বাথরুমের তাক পর্যন্ত এই যাত্রাটা সত্যি অবাক করার মতো। সময় 1859 সাল। তেল খনন তখন একেবারে নতুন একটা বিষয়। পেনসিলভেনিয়ার তেল ক্ষেত্রে কাজ করা শ্রমিকরা তখন এক ভয়ঙ্কর কালো আঠালো জিনিসের সাথে লড়াই করছিল, যেটাকে তারা বলতো রোড ওয়াক্স। এই জিনিসটা তাদের যন্ত্রপাতিতে এমনভাবে জমে যেত যে বারবার খুঁটে পরিষ্কার করতে হতো। আর সেটি একটি ভয়ানক ঝামেলা। কিন্তু হঠাৎ করেই ঘটল এক অদ্ভুত ব্যাপার। এই শ্রমিকেরা লক্ষ্য করলো কাজ করতে গিয়ে যখনই তাদের কেটে যেত, যা তাদের সাথে প্রায়ই হতো কারণ কাজের পরিবেশ ছিল ভীষণ কঠিন, এই বিরক্তিকর কালো আঠালো জিনিসটা লাগালে ক্ষত নাকি খুব দ্রুত সেরে উঠত, সাধারণের থেকে অনেক দ্রুত। এই খবর দ্রুত তেল ক্ষেত্র জুড়ে ছড়িয়ে পড়ল। আর তখনই এক রসায়নবিদদের কানে পৌঁছালো এই গল্প। তার নাম ছিল রবার্ট চেসব্রো। বেশিরভাগ মানুষ হয়তো ভাবত শ্রমিকেরা গুজব ছড়াচ্ছে, কিন্তু চেসব্রো ব্যাপারটা হালকাভাবে নেননি। তিনি নিজেই সে নোংরা তেল ক্ষেত্রে গেলেন, ওই কালো রড ওয়াক্সের জার সংগ্রহ করলেন আর সেগুলো নিয়ে ফিরে এলেন নিজের ল্যাবে। এরপর যা তিনি আবিষ্কার করলেন সেটা ইতিহাস বদলে দিল। মাসের পর মাস ধরে তিনি সেই শিল্প কারখানার আবর্জনাকে পরিষ্কার করার চেষ্টা করলেন। একের পর এক পরীক্ষা চলল আর অবশেষে তিনি রহস্যটা ভেদ করলেন। কালো দুর্গন্ধযুক্ত যন্ত্রের ময়লাকে তিনি এমন এক পদার্থে রূপান্তর করলেন যা ছিল স্বচ্ছ, গন্ধহীন, এমনকি খাওয়ার জন্য নিরাপদ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, খাওয়ার জন্য নিরাপদ। তিনি এটির নাম দিলেন ভ্যাসলিন। 1872 সালে এটি বিক্রি শুরু হতে মানুষের প্রেমে পড়ে গেল, কারণ দেখা গেল তেল ক্ষেত্রের এই অদ্ভুত বর্জ্য পদার্থটা সত্যি এক অলৌকিক জিনিস। এবার আসি সব থেকে অবাক করা অংশে। সেই রড ওয়াক্সের শুরুর জায়গাটা আসলে কাঁচা তেল, ঘন কালো বিষাক্ত সেই তরল যেটা সরাসরি মাটি থেকে বের হয়। আর সেটাকে এমন কিছুতে বদলে ফেরার প্রক্রিয়া যেটা আমরা ত্বকে লাগাই, এটা যেন জাদু দেখার মতো। কাঁচা তেল যখন রিফাইনারিতে যায় তখন সেটা ঢুকে পড়ে বিশাল বিশাল টাওয়ারের ভেতরে, যেগুলো আসলে বিশাল আকারের বাছাই মেশিন। প্রচণ্ড তাপে তেল গরম করা হয় আর তেলের ভেতরে বিভিন্ন অংশ আলাদা হয়ে যায়, যেন অদ্ভুত এক ককটেলের স্তর। হালকা অংশগুলো যেমন গ্যাসোলিন, জেট ফুয়েল উপরে উঠে যায়, আর ভারী মোমের মতো অংশগুলো নিচে বসে যায়। আর এই নিচের স্তরটায় একদিন আপনার ভ্যাসলিন হবে, কিন্তু তখনও সেটা একেবারে জগা খিচুড়ি, কালচে, দুর্গন্ধযুক্ত আর এমন সব উপাদানে ভরা যা আপনাকে মারাত্মকভাবে ক্ষতি করতে পারে। তাই এরপর শুরু হয় পরিষ্কার করার ধাপ। আর এখানে ব্যাপারটা আরো অবিশ্বাস্য হয়ে ওঠে। এই আঠালো মিশ্রণটাকে ভ্যাকুয়াম চাপের মধ্যে গরম করা হয়। শুনতে জটিল লাগলেও আসলে এর মানে হচ্ছে ভালো অংশ নষ্ট না করে সব খারাপ উপাদান আলাদা করে ফেলা। এরপর সেটাকে বিশেষ ধরনের কাদামাটি ভর্তি ফিল্টারের ভেতর দিয়ে চালানো হয়, যেগুলো রং, গন্ধ আর ক্ষতিকর রাসায়নিকের শেষ চিহ্নটুকু চুষে নেয়। এর ফলে যে একসময় ছিল কালো বিষাক্ত কাদা, সেটা বেরিয়ে আসে একেবারে স্বচ্ছ, সম্পূর্ণ গন্ধহীন আর এতটাই বিশুদ্ধ যে চাইলে খাওয়াও সম্ভব। সত্যি ফার্মাসিউটিক্যাল গ্রেড পেট্রোলিয়াম জেলি প্রযুক্তিগতভাবে খাওয়ার যোগ্য। অবশ্য খাওয়ার পরামর্শ দেওয়া হয় না, কিন্তু এটি খাওয়া যায়। এই পরিবর্তন সত্যি মাথা ঘুরিয়ে দেয়। আর এখানে এমন একটা বিষয় আসে যেটা রবার্ট চেসব্রো নিজেও কল্পনা করতে পারেননি, কিভাবে এই জিনিসটা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ জারের মধ্যে একেবারে একই মানের বানানো হয়। এর শুরু হয় অবিশ্বাস্য রকমের কঠোর পরীক্ষা দিয়ে। প্রতিটা ব্যাচ আলাদা করে পরীক্ষা করা হয় এমন কিছু উপাদানের জন্য যেগুলো ক্যান্সারের কারণ হতে পারে এবং যেগুলোর উপস্থিতি একেবারেই চলবে না। একটি পরীক্ষাও যদি ফেল করে পুরো ব্যাচ বাতিল করে দেওয়া হয়।
সব নিরাপত্তা ধাপ পেরোনোর পর এই বিশুদ্ধ জেলিটা তখনও গরম ও তরল অবস্থায় বিশাল বিশাল মিক্সিং ট্যাঙ্কে পাঠানো হয়। ক্লাসিক ভ্যাসলিনে আসলে কিছুই আলাদা করে যোগ করা হয় না, এটি একেবারেই খাঁটি পেট্রোলিয়াম জেলি। তবে স্পেশাল বা বিশেষ ভার্সনগুলোর ক্ষেত্রে এখানে কখনো কখনো সুগন্ধি বা ভিটামিন মেশানো হয়। এরপরে আসে প্যাকিংয়ের ধাপ, আর এখানে সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জেলিটা এতটাই গরম হতে হবে যেন সহজে পাত্রের ভেতরে ঢালা যায়, আবার অতিরিক্ত গরমও হওয়া চলবে না, যাতে পরে ঠিকভাবে জমে যেতে পারে। তরল অবস্থাতেই সেটাকে পরিচিত ছোট ছোট টবে ভরা হয়, আর ঠান্ডা হতে হতে ধীরে ধীরে সেটা বদলে যায় সেই পারফেক্ট জেলির মতো যেটা আমরা সবাই চিনি। বন্ধুরা, ভ্যাসলিনকে বলা হয় রাসায়নিকভাবে ডেড, মানে এটা কোনো কিছুর সাথে রিয়্যাক্ট করে না, তাই ভ্যাসলিন আসলে কখনো এক্সপায়ার হয় না। এই জারগুলো বছরের পর বছর, এমনকি দশকের পর দশক এখানেই পড়ে থাকতে পারে, আর ঠিক যেদিন বানানো হয়েছিল সেদিনের মতোই কাজ করবে। স্কিন কেয়ার দুনিয়ায় এটা যেন মধুর মতো, কখনোই নষ্ট হয় না। একটা মাত্র ফ্যাক্টরি থেকে লক্ষ লক্ষ জার পাঠানো হয় সারা পৃথিবীতে, আর প্রতিটা জারের ভেতরেই থাকে সে একই বিশুদ্ধ তেল ক্ষেত্রের বর্জ্য, যেটাকে প্রায় 160 বছর আগে পেনসিলভেনিয়ার কিছু শ্রমিক হঠাৎ করেই আবিষ্কার করেছিল। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তেল ক্ষেত্রের পরিশোধিত বর্জ্য কিভাবে এত ভালো স্কিন কেয়ার প্রোডাক্ট হয়ে ওঠে? উত্তরটা শুনলে মাথা ঘুরে যাবে। ভ্যাসলিন আসলে আপনার ত্বককে একদমই ময়শ্চারাইজ করে না, এতটুকুও না, বরং এটা করে আরো বুদ্ধিদীপ্ত কিছু। আপনার ত্বককে কল্পনা করুন একটা ফুটো ফুটো বালতির মতো। বেশিরভাগ ময়শ্চারাইজার চেষ্টা করে সেই বালতিতে বারবার পানি ঢালতে, কিন্তু ভ্যাসলিন শুধু ফুটোগুলো বন্ধ করে দেয়। এটা ত্বকের উপর এক অদৃশ্য সিল তৈরি করে, যার ফলে ভেতরে থাকা আর্দ্রতা আর বাইরে বেরোতে পারে না। এই সুরক্ষার দেওয়াল আবার ধুলো, ব্যাকটেরিয়া আর জ্বালাময় উপাদানকেও বাইরে রাখে, ঠিক যেন ত্বকের উপরে একটা অদৃশ্য ফোর্স ফিল্ড বসিয়ে দেওয়া হয়েছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তেল থেকে তৈরি হলেও বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা পোর্স বন্ধ করে দেয় না। ভাবলে সত্যি অবাক লাগে, এই কারণে এটা এত কাজে লাগে। ফাটা ঠোঁট, শুষ্ক কুনোয়, কাটা ছেঁড়া ক্ষত, এমনকি ট্যাটুতেও এটা আসলে কিছু হিল করছে না, বরং ত্বক যেন নিজে নিজে ভালো হয়ে উঠতে পারে সে নিখুঁত পরিবেশটা তৈরি করে দিচ্ছে। তাহলে বুঝতে পারলেন, পৃথিবীর সবচেয়ে ভরসাযোগ্য স্কিন কেয়ার প্রোডাক্টগুলোর একটি শুরু হয়েছিল ঘৃণ্য শিল্প কারখানার বর্জ্য হিসেবে, যেটা তেল ক্ষেত্রের শ্রমিকরা হঠাৎ লক্ষ্য করেছিল ক্ষত সারাতে সাহায্য করে। এক রসায়নবিদ সেটাকে বিশুদ্ধ করার উপায় বের করলেন, আর আজকে কোটি কোটি মানুষ পরিশোধিত পেট্রোলিয়াম কাদাকেই তাদের প্রধান স্কিন প্রোডাক্ট হিসেবে ব্যবহার করছে। সত্যি বলতে এটা মানব সৃজনশীলতার সবচেয়ে সুন্দর উদাহরণগুলোর একটি। আমরা আক্ষরিক অর্থেই আবর্জনাকে ধন সম্পদে পরিণত করেছে, আর সেটা 150 বছরের বেশি সময় ধরে মানুষকে সাহায্য করে যাচ্ছে। তো বন্ধুরা, কারা কারা ভ্যাসলিন ব্যবহার করেন কমেন্টে জানান, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।